শুভ সকাল বন্ধুরা। দেখো সব কাজটা সেরে নিয়ে সকালবেলায় চলে আসলাম। একটু হালকা হালকা রোদ্দুরও পড়েছে। সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছি, সেটা খাওয়া দাওয়া করে চলে আসলাম কাজ করতে। আমাদের এখানে যে ঢালাইটা হবে, টাইপিং ঢালাই, তো তার ঢালাইয়ের ওই পাশে একটু ইট বেশি গাঁথা হয়ে গেছে, সেটাকে মানে ভাঙতে হবে। তো আমার কর্তা ওই দিক দিয়ে কাজ করছে আর আমি এটাকে ভাঙাভাঙি করছি। তার জন্য দেখো সকালবেলা একটু হালকা হালকা রোদ্দুর আছে, একটা ওড়নাও মাথায় দিয়ে নিয়েছি, নিয়ে ভাঙতে শুরু করে দিলাম। দুপাশেই ভাঙতে হবে। সিঁড়ির পেছনের যে সিঁড়িটা, সিঁড়ির ওখানে রড ঢোকাতে হবে, তো সেই রডটা ঢোকানোর মতন জায়গা নেই, তো একটু করে আধা করে ইট ভেঙে তারপরে এটাকে রাস্তা বানাতে হবে তোমার ওই রড দেওয়ার জন্য। সেই জন্য সকাল সকালে খাওয়া দাওয়া করে হালকা হালকা রোদ্দুর আছে, তো চলে আসলাম। কারণ এরপরে আর হবে না, বাজারে যেতে হবে। কারণ বাজারে অনেক কিছু আনতে হবে, না আনলে হচ্ছে না। তার জন্য আগেই সকালে সিদ্ধ ভাত রান্না করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আবার এসে রান্না করতে হবে, বাজারে যেতে হবে, বিকালেও কাজ আছে, সব কিছুই করতে হয়। তো সেই জন্য এইটুকু কাজ আগেই দেখিয়ে নিলাম, সকালের কাজটা তোমাদের দেখাচ্ছি না। তাই দেখো ভাঙতে হচ্ছে, সেই কি বলে ওরে বাটালি না কি বলে, তাই দিয়ে ভাঙছে, নিচে দিয়ে ভাঙছি ইটগুলো। আর ভাঙছেও না, রোদ্দুরের একটু তাপ দেখো আমার মুখের ওদিকে পড়ছে, মুখটা ভালো দেখা যাচ্ছে না। দেখো ওটা ভাঙা টাঙা হয়ে গেল, ভেঙে টেঙে নিচ্ছি, নেওয়ার পরে রেডি হব। আমার কর্তাও কাজ করছে নিচে, যে বোর্ডগুলো আমরা লাগিয়েছি সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেইগুলো তোমাদের পরে দেখাবো। আমাদের এই যে পুরো পজিশনটা যেভাবে টাইপিং ঢালাই হবে, তো আগে এটাকে রেডি না করলে এখানে যে ঢালাইয়ের কাঠফাট সেগুলো নিয়ে এসে রাখতে পারবে না, সেই জন্য অনেক কষ্ট হচ্ছে, তবুও ভাঙছি। এই জন্য তো সারাদিন এই একই কাজ করছি বলে তোমাদের আর কিছু শেয়ার করতে পারছি না। তাও দেখো ভাঙা হয়ে গেল, চলে আসলাম বাজারে যাওয়ার জন্য রেডি হতে। দেখো রেডি হয়ে গেছে, কাপড়ও পরে নিয়েছি। আমি চুড়িদার পরেও যাই বাজারে, কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি, যেহেতু বিড়ি ভরতে আজকে যাচ্ছি না, সেজন্য বাজারে যাব, তো শাড়ি পরে যাচ্ছি। দেখো বাজারে চলে গেলাম, বাজার থেকে চলে এসে দেখো তোমাদের সে সব দেখাচ্ছি আমি কি কি কিনে নিয়ে আসলাম আজকে। দেখো বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, অনেক দিন বাজারে যাই না, গেলে এরকমই কিনতে হয় আমাকে। তার জন্য দেখো অনেক কিছু কিনে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সব নিয়ে বসে গেছি বাজারে। বসে তো তোমাকে দেখাতে পারছিলাম না, তাই দেখো আমি একজন ব্লাউজ কাটাতে দিয়েছে, তার লাইনিং কিনে নিয়ে আসলাম, ব্লাউজের কাপড়। আর এই দেখো লাল কাপড় কিনে নিয়ে এসেছি মেয়ের জলের বোতল, অনেক দিন ধরে কাচ্ছে জলের বোতলের জন্য। আর নিয়ে আসছি মেয়ের বই, ছোট মেয়ের বই, অনেক কিছু নিয়ে এসেছি। তারপরে নিয়ে আসছি একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, নিয়ে আসছি পিনের বাক্স, হারপিক, বাথরুম পরিষ্কার করা, মুগের ডাল, আর নিয়ে এসছি একচেন শ্যাম্পু, তারপরে নিয়ে এসছি সানলাইট সার্ফ, তারপরে নিয়ে এসছি সাবানের বাটি, আরও নিয়ে এসছি তাবু কিনে নিয়ে এসছি। এই যে টাইপিং ঢালবে সেই টাইপিংয়ের জন্য দেখো, এই দেখো তোমাদের সব দেখাচ্ছে। আর আমার কর্তাও কষ্ট হয়ে গেছে, অনেক দূরেতে কাঠ বয়ে নিয়ে এসছে, আমার সঙ্গে সঙ্গেই এসছে, হেঁটে হেঁটে আমি চালিয়ে এসেছি। দেখো এসে অনেক ক্লান্ত হয়ে গেছে, বসে পড়লো। এবার দেখো ফটাফট করে সব ওগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নার কাছে, রান্না করতে। গ্যাস ধরিয়ে নিয়ে দেখো একপাশে তার তরকারি বসানো, মাছ ভাজার জন্য দেখো কড়াই গরম দিয়ে দিয়েছি, আর এক পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ রান্না করতে আবার বিকালে কাজও আছে, সেগুলোও করতে হবে। কি করব, সারাদিন একই কাজ, তো সেই জন্য তোমাদের সঙ্গে প্রতিদিন আর ব্লগ দেখাতে পারছেন। তোমরা ভাবতে পারো যে দিদিভাই একই কাজ করে, রেগুলার একই কাজ দেখাতে থাকে, সেই জন্য প্রতিদিনের একই ব্লগ আর দেখাতে পারছি না বলে মাঝে মাঝে ব্লগ ছাড়ছি। যতদিন এই ঘরের কাজগুলো চলবে ততদিন আমার এই একদিন বাদে একদিনই ব্লগ দিতে হবে, প্রতিদিন আমি ব্লগ দিতে পারছি না। তখন বলবে একই জিনিস আর কী দেখবো, দিদিভাইয়ের ব্লগ তো একই হয়, সেই জন্য মাঝে মাঝে ছাড়ছি। দেখো মাছের লবণ হলুদ মেখে নিয়ে ওইদিকে ঘরে চলে গেলাম, আর এদিকে দেখো বারান্দাটা পুরো ভিজে জলে চুপচুপ হয়ে গেছে, আর সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে আমার। কেন বলো তো, কারণ বারান্দাটা অর্ধেকই ভাঙা পড়ে গেছে, তো সেই জন্য পুরো এলোমেলো হয়ে গেছে সব জায়গাটা। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের জন্য, মাছে লবণ হলুদ তো দিয়েছি, কিন্তু মাছে এখনও লবণ হলুদ মাখিনি। তেল দিয়ে দিলাম, কড়াই গরম হতে হতে আমি মাছটাও মেখে নেব। দেখো খুন্তি দিয়ে মাছটাও মেখে নিচ্ছি, কারণ সব কিছু তো দেখাতে পারি না, যেটু মাঝে মাঝে দেখাতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তেল গরম হয়ে গেছে,
মাছের মাথাটা আগে দিয়ে দিলাম। আমার ছোটো মেয়েটা মাছের মাথা খুব ভালোবাসতো একটা সময়, কিন্তু এখনও কী জানি হয়েছে, কিছুই খেতে চায় না মেয়েটা আমার। অনেক ডাক্তার দেখাচ্ছে, কী যেন একটা হচ্ছে ওর সমস্যা, খেতেই চাচ্ছে না। দেখো রান্না টান্না করার পরে তারপরে স্নান করব, স্নান করেই এসে তারপরে অন্য কাজটা দেখো, এই যে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে শাকগুলো কাটবো বলে এখানে দেখো যে সিঁড়ি হবে সেই পাশটা নিয়ে চলে আসছি। ধনেপাতা কিনেছি আজকে, ধনেপাতা বাটা করব বলে ধনেপাতার গাছগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করব হেলেঞ্চা শাকের তরকারি, সেটাও বেছে নেব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য দেখো এইখানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমি, ওখানটা হচ্ছে আমার ঘরের সিঁড়ি নামবে, ওখানে ওইটুকু গেঁথে রেখে দিয়েছে, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি কাটছি, মানে ধনেপাতাগুলো ছাড়াচ্ছি। কারণ ধনেপাতাগুলো একটু ছাড়িয়ে এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে ধনেপাতাও ছাড়িয়ে নিচ্ছি, একসঙ্গে ধুয়ে নিয়ে আসবো হেলেঞ্চা শাক আর ধনেপাতা বাটা, এই দুটো রান্না করব। আর মাছ ভাজা, যার খেতে ইচ্ছা করে মাছ ভাজা সে খাবে, আর নতুবা ওই ধনেপাতা বাটা আর হেলেঞ্চা শাক। রাত্রে আবার কিছু রান্না করব, সেজন্য আজকে এটুকুই রান্না করব। বাজারে গেছিলাম তো অনেক সময় লেগে গেছে, বাজারে 1-1.5 ঘন্টা লেগে গেছে, সেজন্য এখন আর বেশি একটা সময় নেই হাতে, সেই জন্য যেটুকু পারবো সেটুকুই করব। কারণ 3টে বাজতেই চললো, মেয়েরা আবার চলে আসবে স্কুল থেকে। দেখো এদিক দিয়ে হেলেঞ্চা শাকগুলো কেটে নিয়েছি, তো এবার দুটোকে একসঙ্গে ধুয়ে নিয়ে আসবো, সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। তো আমি এগুলো ধোয়ার জন্য দেখো গুছিয়ে নিলাম। দেখো দেখো এদিক দিয়ে আমি রান্নাও, এদিক দিয়ে মাছ দেখো একবার ভাজা হয়ে গেছে, আমি আরেকবার দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়েই ছিল, তো সেই জন্য একবার নামিয়ে আরেকবার মাছ দিয়ে দিলাম। দেখো সব রান্না টান্না করে স্নান টান করে চলে আসলাম ভাত খাবো বলে। ছোটো মেয়ে দেখো মাছ খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে, খেতে বসে গেছে। সেই ছোটো ছোটো মায়া মাছ রেখেছিলাম, সেই মাছ খাচ্ছে একটা করে দেখা যাচ্ছে। আমার বড় মেয়েও আছে, আজকে আমার বড় মেয়েটার আগে আগে ছুটি হয়ে গেছে বলে সবাই আমরা একসঙ্গে খেতে বসতে পারছি। তার জন্য দেখো দেখো হেলেঞ্চা শাকের তরকারি, আর দেখো ছোটো মেয়ে খালি গায়ে বসে গিয়েছে, চুল বেঁধেছে একটা জুটো। হেলেঞ্চা শাকের তরকারি, মাছ ভাজা, আর হচ্ছে ধনেপাতা বাটা। দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম, যে ভাঙাটা দেখো আমি ওইখানটায় ভেঙেছিলাম, দেখো রডটা রেডি করে ফেলেছে আমার কর্তা। আর এদিকে দেখো টাইপিংটাও পুরো রেডি হয়ে গেছে, আর ওইগুলো আমার কর্তা গেছে বাজারে, আর আমি বসে বসে ইটির উপরে বসে বসে বিড়ি বাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, কেননা রাত্রিবেলা আমাদের এখানে ফাংশান আছে, যদি পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, হয়তো আজকে পারবো না, কালকে দেখাবো। তো আমার ব্লগটাকে সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে থাকো বন্ধুরা। কারণ আমার ব্লগটা এরকমই কেন হচ্ছে যে কমেন্টই বন্ধ করে দিয়েছো তোমরা, কারণ আমার ব্লগটা কি ভালো হচ্ছে না, যার জন্য তোমরা আমার কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার করছো